বাংলাদেশে শিশুকে অহরহ একটা কথা বলা হয়, যেটা ভীষণ আমার কানে লাগে। সেটা হলো, বাচ্চা পড়ে গিয়ে ব্যথা পেলেই সবাই আহা বলে ছুটে আসেন। তারপর বলেন, কিচ্ছু হয় নাই। এই জিনিসটা ভুল ২টা কারণে। ১. বাচ্চা পড়ে গেলে আহারে বলে ছুটে আসা যাবে না। ঠান্ডা মাথায় আত্মবিশ্বাসের সাথে হাসি মুখে এসে দেখতে হবে বাচ্চা কতটুকু ব্যথা পেয়েছে। আপনার আহারে শুনে বাচ্চা আরও নার্ভাস হয়ে যাবে। ২. আপনি যখন বলছেন কিচ্ছু হয় নাই, তখন আপনি সরাসরি বাচ্চার অনুভূতিগুলোকে প্রত্যাখ্যান করছেন। বাচ্চা যখন পড়ে গেল তখন সামান্য হলেও ব্যথা পেয়েছে। আপনি তখন সেটা স্বীকৃতি না দিয়ে তার মনে সরাসরি আঘাত করলেন। ধরুন, আপনি পা পিছলে পড়ে গেলেন। তখন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যদি এসে বলেন কিচ্ছু হয় নাই, তখন আপনার মেজাজটা কেমন বিগড়াবে। বাচ্চা ছোট হলেও তার অনুভূতিগুলোকে স্বীকার করতে হবে। আপনার কাছে ব্যাপারগুলো সামান্য মনে হলেও বাচ্চার ছোট্ট শরীরে ছোট্ট মনে এগুলো বিশাল ব্যাপার। আপনি যদি ওর সাথে একাত্ম না হতে পারেন, এই বাচ্চা বড় হয়ে আপনার সাথে কিছুই শেয়ার করবেন না। কারণ আপনি ওর অনুভূতিগুলোকে গুরুত্ব না দিয়ে বলছেন কিচ্ছু হয় নাই। আসলেন, ব্যথা পেলে বা মন খারাপ করলে আমি কি বলি এবং কেন সেটা বলি, কেন লিখছি সেটা একটু শুনে দেখুন। আতঙ্কিত না হয়ে হাসি মুখে ওর সাথে আই কন্ট্যাক্ট করি, কোলে তুলে আদর করি, ভরসা দেই যাতে সে ভরসা পায়। বলি, দেখি তো বাবু, তোমার কোথায় ব্যথা পেয়েছো? কি করলে তোমার ব্যথাটা আমি কমাতে পারি? কেন কাঁদছো? চেক করি কতটুকু ব্যথা পেয়েছে। এটা হলে তো ব্যথা লাগারই কথা। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি ওর ব্যথা বা মন খারাপকে স্বীকার করলাম। বলি, ইটস ওকে টু বি স্যাড, ডোন্ট সে টু ক্রাই। কান্না করা বা মন খারাপ হতেই পারে, এটা স্বাভাবিক। যাতে ও নিজের অনুভূতি প্রকাশ করতে শিখে, মনের ভেতর না রাখে। বলি, এই যে মা আছি তো, মা যে সবসময় ভরসার জায়গা সেটা মনে করিয়ে দিই। বলি, কি করলে তোমার ভালো লাগবে বলো, বা আমি তোমার জন্য কি করতে পারি। ওকেই অপশন দিচ্ছি, ও কি চাচ্ছে। কিচ্ছু হয় নাই বলে উড়িয়ে দিচ্ছি না। কখনই বলি না কান্না বন্ধ করো বা সিন ক্রিয়েট করা থামাও। অনুভূতির বহিঃপ্রকাশ করা খুবই জরুরি। আপনি থামো বললে হিতে বিপরীত হবে, আরও বেশি চিল্লাবে। কান্নার কারণটা সমাধান করতে হবে। আমাদের দেশে বাচ্চা ব্যথা পেলে যেখানে ব্যথা পেয়েছে সেই জড়বস্তুটাকে পিট্টি দিয়ে চুপ করানো হয়। আমি নিজেও এই জিনিসটা অনেকবার করেছি। আপনি আপনার বাচ্চাকে নিজেই ভায়োলেন্সের হাতেখড়ি দিলেন, শিখালেন ব্যথা পেলে উল্টা মারতে হয়। এরপরে আপনার বাচ্চা খেলার সময় কোনো বাচ্চার গায়ে ধাক্কা খেলে সেই বাচ্চাকে মারবে, বড়দের মারবে, সেটা কখনোই কাম্য নয়। বরং শেখান কিভাবে নিরাপদ থাকা যায়। প্রয়োজন হলে অন্য কিছুর দিকে মন ঘুরিয়ে দিন। যদি মনে করি আমার ছুটে যাওয়ার মতন ব্যথা পায়নি, তাহলে ওকে নিজে নিজেই উঠে দাঁড়াবার সুযোগ দেই। খুব বেশি ব্যথা না পেলে আমার ছেলের আমাকে প্রয়োজন হয় না, নিজেই উঠে দাঁড়িয়ে গা হাত পা ঝেড়ে দৌড় দেয়। এভাবেই স্বাবলম্বী হচ্ছে। বাচ্চা যত ছোটই হোক, কেউ যখন ওর অনুভূতিগুলো অস্বীকার করে তখন এরা ঠিকই বোঝে।